রাস্তা অবরোধ করা হয়েছিল। একটা বাচ্চা ছেলে লরি চালিয়ে দিচ্ছিল, একটা বাচ্চা ছেলে আজকে লরিতে পুরো চাপা দিয়ে দিচ্ছে। গন্তার হাই স্কুলের সামনে বেপরোয়া গতিতে লরি, প্রাণে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্র, পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। বেপরোয়া গতিতে গাড়ি চলাচলে একের পর এক পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। বিগত কয়েক মাসে মেমারিতে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টা নাগাদ একটি বেপরোয়া গতির লরির জন্য গন্তার বিএম হাই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র রাস্তা পার হয়ে স্কুলে আসতে গিয়ে অল্পের জন্যে প্রাণে রক্ষা পেল। আর এই ঘটনার পরই স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশের দাবিতে রাস্তা অবরোধ করল স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষেরা। গতকাল মেমারি থানার অন্তর্গত শঙ্করপুর এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ যায় এক যুবকের। একের পর এক বাড়ছে পথ দুর্ঘটনা, তাই মেমারি সাতগেছিয়া রোড অবরোধ করা হয় বলে জানান এক স্কুল শিক্ষক। গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের দাবি গন্তার গ্রামে ছোট ছোট হাম্পের অবশ্যই দরকার, যাতে যানবাহনের গতি কম হয়। যানবাহনের গতি কম হলে দুর্ঘটনা কম হবে। ছোট ছোট হাম্প এখানে প্রয়োজন আছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। তিনি দাবি করেন বারবার প্রশাসনকে অনুরোধ করা হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। তিনি আরও অভিযোগ করেন গাড়ির ড্রাইভার রাস্তার ধারে স্কুল থাকা সত্ত্বেও একদিকে যেমন গতি কমায় না, ঠিক তেমনই উচ্চস্বরে ইলেকট্রিক হর্নের আওয়াজে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। নেই কোনো ট্রাফিক পুলিশ কিংবা সিভিক ভলেন্টিয়ার। বৃহস্পতিবার স্কুলের সামনে 10:30 নাগাদ অবরোধের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। ছাত্রছাত্রী, গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে উপস্থিত পুলিশ আধিকারিক ও কয়েকদিনের মধ্যে হাম্প তৈরির আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়। বিশেষ সূত্রে জানা যায় গন্তার ছাড়াও মেমারি শহর তথা আশেপাশে এলাকায় বেশ কিছু দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকারের জন্যে পুলিশ প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে, কিন্তু স্পিড ব্রেকার বসানোর ব্যাপারে কোনো হেলদোল নেই সেই দপ্তরের। আজ গন্তার বিএম হাই স্কুলের সামনে একটি ছাত্র দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গেছে এবং স্কুলে প্রবেশের সময় এখানে প্রায় দিনই একটা অসুবিধার সম্মুখীন ছাত্রছাত্রীরা হয়। আপনারা জানেন গতকালও শঙ্করপুর পেট্রোল পাম্পে কত দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং এই গন্তার বটতলা থেকে শঙ্করপুর পর্যন্ত এই রাস্তার মাঝে প্রায়শই দুর্ঘটনা লেগে আছে। এতে মানুষ মারাও যাচ্ছে, আহতও হচ্ছে। আমরা ছাত্রছাত্রীরা অবরোধ করেছিলাম এবং পুলিশ প্রশাসন এসেছিলেন এবং তাদের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি এবং আগামী 5-7 দিনের মধ্যেই গন্তার বাজারে 4টি হাম্প হবে বলে ওনারা আশ্বাস দিয়েছেন। তারপরেই আমরা অবরোধ তুলে নিই। আশা রাখি প্রশাসন 4টি হাম্প গন্তার অঞ্চলে খুব তাড়াতাড়ি করে দেবেন। গন্তার বিএম হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা, যেটি আমাদের মেমারি শহর থেকে টানা মন্তেশ্বর, মালডাঙ্গা মন্তেশ্বর এই অঞ্চলটিকে কভার করছে এবং এই রাস্তার উপরে সাতগাছিয়া পড়ছে। অর্থাৎ দূর দূরান্ত থেকে যে সমস্ত ভারী ভারী যানবাহন এখানে চলাচল করে, সেই যানবাহন চলাচল করার জন্য রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে এই স্কুল টাইমে প্রায় আমাদের এই স্কুলে প্রায় 1200 থেকে 1500 স্টুডেন্ট প্রতিদিন কিন্তু আমাদের স্কুলে যাতায়াত করছে এবং রাস্তার ধারের এই গেটটি পেরোচ্ছে। এখন ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন দুঃখের সঙ্গে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা প্রশাসনকে জানাচ্ছি এখানে হাম্পের প্রয়োজন। আমাদের এই হাম্প ছাড়া গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যাবে না। প্রশাসন আমাদের ইতিমধ্যে গার্ডরেল দিয়েছেন বটে, কিন্তু গার্ডরেলও মানছে না। রাত্রের দিকে যখন গার্ডরেলগুলো সাধারণত সরিয়ে দিতে হয় এবং এখানে একটা ড্রাইভারদের একটা প্রচলনই হয়ে গিয়েছে, তারা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা, যে এখানে গাড়ি জোরে চালানো যায়। স্কুল আছে এটা সবাই জানে, তা সত্ত্বেও কিন্তু এখানে গাড়ি জোরে চালানো যায়। স্কুলের সিম্বল আছে সেটাও দেখে না। অহেতুক একটা যে ইলেকট্রিক হর্নগুলো, সেই হর্ন দিয়ে চলে যায় রাস্তার ধারে। স্কুল ক্লাস করতে অসুবিধা হয়। সেই গাড়ির যে স্পিড, সেই স্পিড মিনিমাম 60 থেকে 70 কিলোমিটার বেগে গাড়িগুলো ছুটে যায়। এবার Prince Pratik, all of us are so